আনাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, আমি এখন আছি কলকাতা তথা নিউ টাউনের অন্যতম আকর্ষণ বিশ্ব বাংলা গেটের সামনে। নিউ টাউনের ওপর দিয়ে যখনই যাই তখনই ভাবি যে এই রেস্টুরেন্টে বসে একদিন খাবো, কিন্তু আসার হয়ে ওঠে না। সো আজকে আমরা চলে এসেছি ফাইনালি এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য। আর তোমাদেরকেও ঘুরে দেখাবো আজকে রেস্টুরেন্টটা, আর কেমন কি খেতে, কেমন কি প্রাইস, সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, বেশি আর বকবো না, চলো। সো গাইস, এই হলো বিশ্ব বাংলা গেট, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আর তার পাশেই রয়েছে হচ্ছে পার্কিং স্পট। তো তোমাদের কোনো পার্কিং নিয়ে অসুবিধা হবে না, 2 চাকা 4 চাকা সবকিছুর পার্কিং এর ব্যবস্থা আছে এখানে। আমরা ফুড কুপন করে নিয়েছি, এবার ঝুলন্ত রেস্টুরেন্টে প্রবেশ করার পালা। আর তার আগে এই ব্যাক কাউন্টারে নিজের ব্যাগ হেলমেট জমা রেখে টোকেন সংগ্রহ করে নিতে হবে। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে হবে লিফটের দিকে। তারপর লিফটের ভিতর প্রবেশ করলাম, আর করার পর এই সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝুলন্ত রেস্টুরেন্টের ওপর। কি অপূর্ব লিফটের উপর দিয়ে এই ভিউটা লাগছে, দেখো। লিফট থেকে বেরিয়ে গেছি, একদম টপ ফ্লোরে চলে এসেছি বিশ্ব বাংলার। এই কারণে আমি লাইভ ভয়েস দিই না, যেই না প্রবেশ করলাম রেস্টুরেন্টের ভিতর অমনি মিউজিক বাজা শুরু। এই কারণে আমি কোথাও গিয়ে লাইভ ভয়েস দিই না, নয়তো কপিরাইট পড়ে যায়। তো যাই হোক, ভিতরে ঢোকার জন্য কিন্তু টিকিট মূল্য কিছু নেই, নাম লেখাতে হবে, নাম লেখানোর পরে ওপরে উঠতে হবে তোমাদের। এখানে নিয়মটা হচ্ছে পার পার্সন 500 টাকার বিল করতেই হবে, কারণ এটা কম্পালসারি। আর এখানে লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 4টে অবধি। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে 12টার মধ্যে এখানে এসে নাম লিখিয়ে নেবে। চলো এবার আমরা আমাদের খাবার অর্ডার করে নিই, তারপর আবার পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো তোমাদের। আমরা কি অর্ডার করেছি সেটা তোমাদের পরে বলছি, তার আগে মেনু কার্ডটা তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, এখানে খাবারের দাম কত আর কি কি আছে মেনু কার্ডে। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, 25-30 মিনিট আসবে খাবার আসতে। চলো ততক্ষণ তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি পুরো রেস্টুরেন্টটা। একটা কথা বলে রাখি, এটা কিন্তু ফটো তোলার জন্য পুরো পারফেক্ট জায়গা। আর দেওয়ালের দিকে যদি চোখ রাখো, বাংলা তথা পুরো ভারতের সমস্ত লেজেন্ডদের দেখতে পাবে। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সত্যজিৎ রায়, এছাড়াও নানান আর্টিস্টদের ছবি তোমরা দেওয়ালে দেখতে পাবে। আর রেস্টুরেন্টের ওপর থেকে তোমরা পুরো নিউ টাউন দেখতে পাবে। এই রেস্টুরেন্টটা কিন্তু মাটি থেকে প্রায় 25 মিটার উঁচুতে অবস্থিত, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, দেখতে অপূর্ব লাগে। আর বসার জায়গাও পাবে তোমরা এখানে। খাওয়া দাওয়ার পর এখানে একটু বসে তোমরা সময়ও কাটাতে পারবে। এরকম একটা পরিবেশে লাঞ্চ করার আলাদাই একটা অনুভূতি। বলে রাখি তোমাদের, অনেকেরই ইচ্ছে থাকতে পারে এখানে ডিনার করার, সেক্ষেত্রে টাইমটা হচ্ছে 7টা থেকে 10টা। আর হ্যাঁ, সোমবার করে কিন্তু বন্ধ থাকে এই রেস্টুরেন্ট। আমরা আজকে ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না, কিন্তু ভালোই লোক এসেছে আজ। আর এই দিকটা কিন্তু ফাঁকাই রয়েছে, কারণ খুব বেশিও লোক হয়নি আজকে। এই দিকের দেওয়ালের দিকে যদি তোমরা চোখ রাখো, কি সুন্দর বিশ্ব বাংলা গেটের একটা ছবি এই দেওয়ালে রয়েছে, পুরো রিয়েল লাগছে। এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুললে দারুণ ছবি আসছে। চলো এবার অনেক ছবি তোলা, অনেক ঘোরা হলো, এবার খাবার পালায় আসা যাক। আমরা নিয়ে নিয়েছিলাম প্যান ফ্রাইড রেড চিলি ফিশ, যেটার দাম ছিল 399। আর নিয়ে নিয়েছিলাম হট গার্লিক চিকেন, যেটার দাম ছিল 399। আর নিয়ে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, যেটার দাম নিয়েছিল 349। এখানে খাবার দাবারের দাম কিন্তু বেশ কস্টলি। এবার চলো খেয়ে দেখা যাক। খাবারগুলো দিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, তাই ঝটপট শুরু করে দিলাম খাওয়া। আর প্রথমেই যেটা দিয়ে খাওয়া শুরু করলাম সেটা হলো প্যান ফ্রাইড রেড চিলি ফিশ। প্রথমেই এই প্যান ফ্রাইড রেড চিলি ফিশ খেয়ে আমার মনটা পুরোই ভেঙে গেল।
সোয়া সসের পরিমাণটা এতটাই বেশি ছিল যে নুনে পুরো কাটা লাগছিল। তাই কষ্ট মষ্ট করে খেয়ে নিলাম, কারণ নষ্ট তো আর করা যাবে না। তারপর নিয়ে নিলাম মিক্সড ফ্রাইড রাইস আর সাথে হট গার্লিক চিকেন। তো চলো এবার এইটা খেয়ে দেখার পালা। খেতে কিন্তু খুব একটা ভালো না, মোটামুটি চলে যাবে। এই দেখো বৃষ্টি শুরু হলো, আর খেতে খেতে 25 মিটার উপর থেকে বৃষ্টি ভেজে কলকাতা দেখার অনুভূতিটাই কিন্তু আলাদা ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে এলাম, আর দেখো এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে, তাই এবার আমরা একটু ফটোশুট করে নেব। কি দারুণ দারুণ এই প্লেস, ফটো তোলার জন্য কিন্তু পুরো পারফেক্ট প্লেস এই বিশ্ব বাংলা গেট। তারপর যারা আমার মতন ফটো তুলতে ভালোবাসো, আর তো কোনো কথাই হবে না এই জায়গাটা পেলে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওতে ভালো লাগলে, সরি, ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, কারণ তোমাদের তো সব বাজে বাজে ভিডিওই পছন্দ হয়, সেগুলোতেই তো তোমরা গিয়ে লাইক কমেন্ট করো। তাই আমার ভিডিওতে কেন তোমরা লাইক কমেন্ট করবে? তো যাই হোক, ভিডিওটা ভালো যদি লেগে থাকে কষ্ট মষ্ট করে একটা লাইক দিয়ে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।